নমস্কার, জীবন পাতার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার সকাল 9টার থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে হাজব্যান্ডের স্কুলে একটু দেরি করে গেলেও চলবে, সেই জন্য সকালে অত তাড়া নেই। বাচ্চারা 8:30টার সময় স্কুলে বেরিয়ে গেছে। এখন এই মাছের জলগুলো একটু পাল্টাবো বলে আসলাম। এই মাছের জলগুলো প্রতি সপ্তাহে যদি পাল্টানো যায় বেশ ভালো পরিষ্কার থাকে, কিন্তু এবারে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য দেখুন কেমন শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে। মাছগুলোকে ধরে একটা বালতির মধ্যে জল রেখে ছড়িয়ে রাখবো আলাদা করে, তারপর এগুলো ঘষে পরিষ্কার করব। পাথরগুলো তুলে রেখেছি, এখন মাছগুলোকে ধরে আলাদা করছি। এত চঞ্চল মাছগুলো ধরাই যায় না, জানেন তো। এদের মধ্যে আবার একটা লাল মাছ আছে যে ডিম দেবে, তাই খুব সাবধানে করার চেষ্টা করছিলাম যাতে ব্যথা না পায়। কিন্তু এই কটা মাছ, এই 5টা কি 6টার মতন মাছ আছে, এই কটা মাছ ধরতে আমার প্রায় অনেকক্ষণ সময় লেগে গেল। আজকে দিনটা আমার একটু বিশেষ আনন্দের। আসলে অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারছি, সেই জন্য আমার হাজব্যান্ডকে বিশেষ 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 ধন্যবাদ। কারণটা আমি বলছি একটু পরে কি হয়েছিল। যাই হোক, দেখতে দেখতে সবগুলো মাছ ধরা হয়ে গেছে। এখন পাথরগুলোকে একটু ঘষে পরিষ্কার করতে হবে। দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি তো, জলের মধ্যে ভিজেছিল, সেই জন্য ভীষণ শ্যাওলা পড়ে গেছে। তো বাটিতে একটু সার্ফ নিয়ে পুরনো একটা টুথব্রাশের সাহায্যে পাথরগুলোকে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি। ভীষণ পিচ্ছিল হয়ে গেছে, ধরাই যাচ্ছিল না। আর এই বেশিরভাগ পাথরগুলোই আমি নদীতে বেড়াতে গিয়ে কুড়িয়ে নিয়ে এসেছি। যখন দেখতে ভালো লাগে যেটা, সেটা আমি সংগ্রহ করি। এটা আমার একটা নেশা। বাইরে নদীতে গেলেই আমি পাথর খুঁজতে থাকি বিভিন্ন আকারের। এই যে দেখুন, এটা কি সুন্দর না, বিভিন্ন আকারের বিভিন্ন কালারের পাথর আমি সংগ্রহ করি। যাই হোক, ওগুলো ঘষে টষে পরিষ্কার করে রাখলাম। এখন এসে একটু ছেলে মেয়েদের বিছানাটা তুলে নিয়ে আমাদের ঘরে যাব। আমাদের বিছানাটাও তুলতে হবে, সব পড়ে রয়েছে। আজকে আবার আমার হেল্পিং হ্যান্ড আসবে না, সবই আমাকে করতে হবে, তাই একটু তাড়াহুড়োই করছি। এই শীতকালে বিছানা তোলাটা একটা ভীষণ রকমের ঝকমারি কাজ। এই গন্ধমাদন পর্বতের মতন লেপ কম্বল তোলো, আবার সেগুলোকে ভাঁজ করে রাখো, বালিশ গোছাও, জামা কাপড় গোছাও। শীতকালের কাজ যেন একটু বেশি বেড়ে যায়। আগে বাচ্চাদের এই বিছানা দুটো আলাদা আলাদা ছিল গরমকালে, তা এখন শীতকাল বলে দুজনকে একসাথে শোয়াই। একসাথে শুলে একটু ঠান্ডাটা কম লাগে। আবার কিছুদিন পরে বিছানা দুটোকে আলাদা করে দেব। এত বড় বিছানা চাদর পাওয়াও খুব মুশকিল হয়ে যায়, জানেন তো। সেই জন্য আমি দুটো ছোট ছোট চাদর, মানে সিঙ্গেল বেডের যে চাদরগুলো হয়, সেইগুলোকে মাঝখান থেকে জুড়ে এই বিছানায় ব্যবহার করি। ভালোই হয়েছে বলুন, পুরোটা একসঙ্গে হয়ে যায়। নইলে দুটো দুটো চাদর জোড়া খাটের মধ্যে পাততে খুব অসুবিধে হয়। তো যাই হোক, ছেলে মেয়েদের বিছানাটা তোলা হয়ে গেল। এখন আমাদের ঘরে যাই, গিয়ে বিছানাটা তুলে আসি। সময় বেশি নেই হাতে, কারণ হাজব্যান্ড আবার বেরোবে। যতই দেরি করে যাক, একটা নির্দিষ্ট সময় তো যেতে হবে, তাই তার খাবার দাবার তৈরি করতে হবে। চেয়ারে গতকালকের চাদরগুলো ধোয়া হয়েছিল, দুটো চাদর, সেই চাদরগুলো ভাঁজ করা হয়নি। এগুলো পরে এসে করবো, আগে বাসি বিছানাটা তুলে নিচে যাই। আমাদের ঘরের বিছানাটা তুলে এবার নিচে চলে যাব, বাকি কাজগুলো পরে করব। আগে নিচে যাই, রান্নাবান্নাটা সারি, তারপরে ঘর মোছা আছে, ঘর ঝাড়ু দেওয়া আছে, সব বাসন ধোয়া আছে, ওগুলো সব করে টোরে আবার সন্ধেবেলায় দেখা হবে। এই যে বিকেলবেলা একটু ছাদে যাবে, আমার জন্য দাঁড়িয়ে আছে। দরজা খোলা রয়েছে, অন্য সময় তো বাবা মুখ দিয়ে খুলে দরজা নিজেই বেরিয়ে চলে যাস, আজকে আবার আমার জন্য দাঁড়িয়ে ছিল কেন কে জানে।
আমি যাচ্ছি না দেখে কুঁ কুঁ করে আমাকে ডাকছে। এই যে দৌড়ে চলে গেছে ছাদে। মেয়ে একটু দোল খাচ্ছে, মেয়ের শরীরটা ঠিক নেই, জ্বর জ্বর মতন লাগছে বলছে, গা হাত পাও প্রচণ্ড ব্যথা। তাই আমি বললাম এখন একটু ঘুমো, না এখানে বসে আছে। তো বুড়ো কে যাচ্ছে কে? ও বাবা, ও বাবা, এত রেগে গেছে এত। হ্যাঁ, আজকে কাজুর জন্মদিন। আমরা যে দিনটাতে নিয়ে এসেছিলাম সেই দিনটার থেকে পিছিয়ে হিসেব করলে আজকের দিনে ওর জন্মদিন। দেখুন কি সুন্দর ফুলটা ফুটে আছে। আমি আজকে সকালবেলায় ছাদে আসিনি, সেজন্য আমি দেখতেও পাইনি যে ফুলটা ফুটে রয়েছে। বেশ ভালোই হয়েছে বলুন। তো ভিডিওর শুরুতে যেটা আপনাদেরকে বলছিলাম, অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজকে এই ব্লগটা দিতে পারলাম বা দিতে পারবো আগামীতেও। ঘটনা হয়েছে, আমি তো চ্যানেলটা খোলার পর দুটো ভিডিও দিয়েছিলাম, তো পরের দিনের জন্য ভিডিও তৈরিও করছিলাম, কিছুটা রেকর্ডিং করে রেখেছিলাম এবং এডিটিং চলছিল। তো কি হলো, পরশুদিন সন্ধেবেলায় মোবাইলটা হঠাৎ করে হাত থেকে পড়ে গেল। ছেলে দেখছিল, ছেলের হাতেই ছিল। তো আমাদের যে কাজু, সে আবার খুব তিরিং বিরিং করে লাফালাফি করতে গিয়ে হাতে লেগেছে ছেলের, লেগে হাত থেকে মোবাইলটা পড়ে স্ক্রিনটা শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এমনিতেই মোবাইলটায় প্রচুর ভিডিও তোলা ছিল আর মেমোরি প্রায় শেষই, বারবার মেমোরি ফুল আসতো। তা আমি প্রচুর ভিডিও ওখান থেকে ডিলিট করেছি। ডিলিট করে তারপরে ফাইলস থেকেও কিছু ডিলিট করে, যাই হোক কিছুটা স্পেস বানিয়ে ভিডিও রেকর্ডিং করে আমি এডিটিং করছিলাম যে একটা হয়ে যাবে, ওটা ডিলিট করে আবার করব। এমন সময় মোবাইলটা পড়ে ভেঙে গেল। এত কান্না পাচ্ছিল আমার, কি বলবো। এমনিতেই এই ইউটিউবের প্রফেশনে আসবো বলে অনেক বছর ধরে হাজব্যান্ডের কানে ঘ্যানোর ঘ্যানোর করছিলাম, কিছুতেই রাজি হচ্ছিল না। তো যাই হোক, হঠাৎ করে সেদিন বলাতে রাজি হলো অবশেষে। তারপরে মোবাইলের প্রবলেম, মোবাইলে আমার ছবি ভালো আসতো না, ভিডিও ভালো আসতো না, তবুও মানলাম ঠিক আছে চলে যাবে। তারপরে মোবাইল স্পেস কম, লো, সেটাও ওভারকাম করলাম। করার পরে করতে গিয়ে দেখছি মোবাইলটা পড়ে আমার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেল। তারপরে ভাবুন তো, এত বাধা বিপত্তি এইগুলো পার করে আসার চারটিখানি কথা। আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম, কারণ এই মুহূর্তে আমার নতুন মোবাইল কেনার মতন কোনো প্ল্যান ছিল না। সত্যি কথা বলতে এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল একটা প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্কুলের যে কোনো কাজ, বাচ্চাদের স্কুলের একটা গ্রুপ রয়েছে, সেখানে খবরাখবর আমরা জানতে পারি ঘরে বসে। মোবাইল ছাড়া একটা দিন কাটানো কী যে মুশকিল, সেটা আমি টের পেয়েছি গত পরশু এবং গতকালকে। সারাটা দিন মোবাইল ছাড়া, না যোগাযোগ করতে পারছি কারোর সাথে, না কোনো কাজ করতে পারছি। এদিকে হাজব্যান্ড গেছে স্কুলে, সেই বাড়ি ফিরেছে প্রায় 8টা। সেই 8টার সময় ফিরে ওই ছোট কিপ্যাড মোবাইলটা, আমি বললাম যে এখানে সিমটা দিয়েছি, নাম্বার টাম্বার সবই শো করছে, কিন্তু কল কাউকে করতে পারছি না, একটু দেখিয়ে নিয়ে আসবে। তো হাজব্যান্ড সাথে সাথে আবার এসে বেরিয়ে গেল দোকানে। এবার 9টা বেজে গেছে, 9:30 বেজে গেছে, আসছে না। তারপরে সেই ফিরলো, 9:30টার পরেই ফিরলো। ফিরে নিয়ে এবার আমাকে ডাকছে। আমি তো রান্না করছিলাম তখন, ছেলে মেয়েকে খেতে দিচ্ছিলাম। তো ওদেরকে খেতে দিয়ে বললো রান্নাটা থামিয়ে এখানে আসো। তা আসার পর দেখি আমার হাতে নতুন মোবাইলটা তুলে দিল। এত খুশি লেগেছে, আবার ভাবছি যে এই মুহূর্তে
এতগুলো টাকা খরচা করে আবার একটা নতুন মোবাইল নিয়ে আসলো। খুব লজ্জাও লাগছিল, আবার খুশিও লাগছিল যে কিছু করার নেই, আমার তো মোবাইলটা প্রয়োজন। শুধুমাত্র ভিডিও করব বলে নয়, নানান রকম কাজ তো থাকেই বলুন। তো যাই হোক, অবশেষে অনেক বাধা বিপত্তি কাটিয়ে মোবাইলটি হাতে এলো এবং আমি মনের সুখে এখন ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ব্লগে।